আসসালামু আলাইকুম সবাইকে। নাজিয়াস মম ব্লগ চ্যানেলে আপনাদেরকে আরেকটি নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। গত ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা গ্রামে যাচ্ছি বেড়াতে, তো আমার খালার বাসায় গিয়েছিলাম। তো এই তো আমরা পৌঁছিয়ে গেলাম। তো খালা হচ্ছে আমাদেরকে রিসিভ করলো। তো মেন রাস্তা থেকে খালা বাসায় যেতে 1 মিনিট হাঁটলেই হয়, কিন্তু মাশাআল্লাহ ও খুব এনজয় করছিল, ওকে দেখেই বোঝা যাচ্ছিল। তো যাওয়ার পথে সামনেই পড়েছিল একটা ছাগল, এই যে। তো এই ছাগলটা দেখেও খুব এক্সাইটেড ছিল, তবু একটু ভয়ও পাচ্ছিল আবার মজাও পাচ্ছিল। তো ভয়ের পর সে দৌড় দিয়েছে। যাই হোক, তো আশা করি এই গ্রামের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। তো খালার বাসায় যাওয়ার পর খালা আমাদেরকে প্রথমেই গাছের পেঁপে কেটে দিচ্ছিল। পেঁপেটা খেতে খুবই মজা ছিল, দেখতেই পাচ্ছেন। এরপরে সন্ধ্যার পর হচ্ছে আমরা কিছু চা নাস্তা করছিলাম, আর এদিকে হচ্ছে নাজিয়ারা খেলা করছিল। তো এটা হচ্ছে তার পরের দিন। গত রাত্রে খুব ঝড় হয়েছিল, মানে বজ্র ঝড় যেটাকে বলা হয় আর কি গ্রামে। তবে সকালবেলার ওয়েদারটা খুবই সুন্দর ছিল, চারদিকে শুধু সবুজ আর সবুজ। আসলে এর জন্যই গ্রামের পরিবেশটা এত ভালো লাগে, যে শহরে যেরকম ইট পাথরের শুধু দালান, কিন্তু গ্রামে সেটা না। তো ঝড় হওয়ার পর গ্রামের ওয়েদারটা আরও ভালো লাগছিল, প্রতিটা গাছপালায় একদম সবুজ আর সতেজ হয়ে উঠছিল। তো এখানে হচ্ছে আপনাদেরকে একটা মজার জিনিস দেখাবো। এই যে বাচ্চাগুলোকে দেখছেন, ওরা কিন্তু মাছ খুঁজছে। এই ধান ক্ষেত থেকে দুই পাশ থেকে কিন্তু মাছ উঠছে। এই দেখুন, এই বাচ্চা মেয়েটা এত সুন্দর করে এই মাছটা ধরেছে, আমি তো পুরাই অবাক যে এত ছোট বাচ্চা কিভাবে মাছ ধরে। দেখুন, ওর সাহস দেখে রীতিমতো আমি অবাক যে এত ছোট একটা মেয়ে কিভাবে মাছ ধরলো। এটাই হচ্ছে গ্রামের বাচ্চা মেয়েদের বৈশিষ্ট্য, যে ওরা প্রতিটা কাজেই মনে হয় পারদর্শী হয়ে ওঠে, যেটা সবাই হয় না। যে ওরাও মাছ খুঁজছিল, দেখছেন সবার হাতে পলিথিন। তো এই যে এই পুকুর থেকে মাছগুলো উঠছিল, যেহেতু গত রাত্রে বজ্রবৃষ্টি হয়েছে, যার কারণে কই মাছগুলো এই রাস্তার মধ্যে উঠে যাচ্ছিল। তো এই পাশে ছিল ধান ক্ষেত, এই ধান ক্ষেত থেকেও দেখলাম যে মাছ উঠছিল। আর এই যে এটা হচ্ছে মাছ ধরার গ্রুপ, তারা মাছ ধরতেছিল। এই যে উনি হচ্ছে মাছ ধরে কোথায় নেবে তাই জায়গা পাচ্ছিল না, তাই গামছাই করে মাছ দেখলাম নিয়ে যাচ্ছে। তো এরপর দুপুরে হচ্ছে খালা মাটির চুলায় রান্না করছিল। মাটির চুলার রান্না আমার কাছে অসম্ভব ভালো লাগে, জানি না কার কার কাছে ভালো লাগে, কিন্তু আসলেই মাটির চুলার রান্না খেতে অনেক মজা। এরপর খালা হচ্ছে এখানে পিঠা বানাচ্ছিল। তো এটাকে বলা হয় হচ্ছে ছিট পিঠা বা ছিতা পিঠা, যে যেটা বলে। তো এই তো দুপুরে হচ্ছে আমরা সবাই খাবার জন্য এখানে প্রস্তুতি নিচ্ছিলাম, কারণ বিকালে হচ্ছে আমরা বাসায় এসে পড়ব। তো এখানে হচ্ছে আমার ভাইয়ের বউ খাবারগুলো সার্ভ করছিল। তো এই তো এখানে হচ্ছে প্রথমে সেই ছিট পিঠা আনা হলো, তারপর হচ্ছে পোলাও দেয়া হলো, আর এরপর হচ্ছে সেই গরুর মাংস মাটির চুলার। তো যাই হোক, এখন এরপর আমরা হচ্ছে সবাই একসাথে খাবার খাচ্ছিলাম। তো ভিডিওটি যদি অবশ্যই ভালো লাগে আমাকে একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।